আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক ফ্রেন্ডস, আজ অঙ্কের অধ্যায় ভিত্তিক যে আমি ক্লাস স্টার্ট করেছিলাম বাচ্চাদের জন্য, তার আজকে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আলোচনা হচ্ছিল আমাদের সংখ্যার উপর বা নাম্বার। সংখ্যার প্রথম পার্টে আমরা শিখেছিলাম ডিজিট নিয়ে আলোচনা, ডিজিট বা অঙ্ক নিয়ে। এরপরে সংখ্যার বেশ কিছু একক ঘরের অঙ্ক কি করে তৈরি হয়, দশক ঘরের অঙ্ক কি করে তৈরি হয় এবং শতক ঘরের অঙ্ক কি করে তৈরি হয় সেগুলো আমরা শিখেছিলাম। তো যাই হোক ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে সংখ্যার বিভিন্ন ধারণা যে আপনাদের দিয়েছিলাম তার উপরে বেশ কিছু নোটস আকারে নিয়ে আসার চেষ্টা করেছি। আপনাদের আমি বলতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন। ১ নাম্বার নোটসে কি বলছে দেখেন, বলছি ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাকে বলে এক অঙ্কের সংখ্যা। ১ থেকে বলছি ১ থেকে এই যে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাকে বলে এক অঙ্কের সংখ্যা। আপনাদের বলেছিলাম ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাকে কি বলা হয়? এক অঙ্কের সংখ্যা। এবার ২ নম্বরে কি বলছে দেখেন, আপনাদের এগুলো কিন্তু প্রথম ক্লাসে আলোচনা হয়েছে, জাস্ট আবার আমি একটু আপনাদের রিমাইন্ড করিয়ে দিচ্ছি। ২ নম্বরে দেখেন বলছে ১০ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাকে বলে ২ অঙ্কের সংখ্যা। ১০ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাকে বলে ২ অঙ্কের সংখ্যা। এবার ৩ নাম্বার নোটসে দেখেন কি বলছে, বলছি ১০০ থেকে ৯৯৯ পর্যন্ত, ১০০ থেকে ৯৯৯ পর্যন্ত সংখ্যাকে বলে ৩ অঙ্কের সংখ্যা। ৪ নাম্বার কোশ্চেনে দেখেন কি বলছে, বলছে এক অঙ্কের ছোট সংখ্যা ১। এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কি? ১। আবার এবার দ্বিতীয় পার্টে বলছে এবং এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? ৯। ৫ নাম্বার কোশ্চেন কি বলছে দেখেন, বলছে ২ অঙ্কের ছোট সংখ্যা হচ্ছে ১০ এবং ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। দেখেন ৬ নাম্বার কোশ্চেনে বলছে ৩ অঙ্কের ছোট সংখ্যা ১০০। আমি কিন্তু ছক আকারে দেখিয়েছিলাম, জাস্ট এখানে নোট আকারে আপনাদের দেখাচ্ছি। ৩ অঙ্কের ছোট সংখ্যা ১০০। কেন ৩ অঙ্কের ছোট সংখ্যা ১০০? কেননা ৩ অঙ্কের সংখ্যা শুরু হয় কোথা থেকে? ১০০ থেকে। তাই আমরা সহজে বলতে পারি ৩ অঙ্কের ছোট সংখ্যা ১০০ এবং ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? ৯৯। দেখেন প্রথম পার্টে কিন্তু একটা লিখেছে, আবার দ্বিতীয় পার্টে আরেকটা। ৩ অঙ্কের ছোট সংখ্যা অর্থাৎ বাম দিকেটা ছোট, এই ডান দিকেটা হচ্ছে বৃহত্তম। আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ৩ অঙ্কের ছোট সংখ্যা ১০০, ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯। এবার ফ্রেন্ডস দেখেন, আবার আপনারা যাতে সহজ থেকে সহজতর নিয়মে শিখতে পারেন তার জন্য আবার আমি ছক করে লিখেছি। দেখেন একক মানে হচ্ছে ১, দশক মানে হচ্ছে ২, শতক মানে হচ্ছে ৩। শতক মানে ৩। বলছে এই যে সংখ্যা, ডান দিকে লিখেছি সংখ্যা, একক, এক, এক সংখ্যাটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা, তাই এখানে এককের ঘরে লিখেছি। দশক মানে হচ্ছে ২, দশক মানে হচ্ছে ২, তাই দেখেন এই যে ১০ সংখ্যাটা লিখেছি ২ অঙ্কের সংখ্যা, এককের সামনে হচ্ছে 0 এবং দশকের সামনে হচ্ছে ১। এবার নিচনে দেখেন লিখেছি শতক। শতক মানে হচ্ছে ৩, একক মানে ১, দশক মানে হচ্ছে ২ আর শতক মানে হচ্ছে ৩। শতক মানে ৩। তো দেখেন এককের ঘরে 0, দশকের ঘরে 0 এবং শতকের ঘরে হচ্ছে ১০০। দেখেন শতক মানে হচ্ছে ৩, তাই একক, দশক, শতকের ঘরে ৩টি কি বসলো? অঙ্ক বসলো। এই ৩টি অঙ্ক মিলে ৩টি অঙ্কের সমন্বয়ে গঠিত সংখ্যাটি হলো ১০০। এই সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি ৩ অঙ্কের ১০০। তো ফ্রেন্ডস, মোটামুটি একটু ধারণা আপনাদের আমি নোটস আকারে বোঝানোর চেষ্টা করলাম সংখ্যার উপরে। এবার আমি বেশ কিছু কোশ্চেন আবার নোটস করে নিয়ে এসেছি আপনাদের জন্য। যেহেতু নর্মাল বোর্ড, হ্যাঁ, তাই কোশ্চেনগুলো আমাকে বারবার লিখতে হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন। এবার আমি নোটসগুলোতে যাচ্ছি, কি বলছে দেখেন। যেমন নোট
এক নাম্বার নোটে কি বলছে দেখেন, বলছে সংখ্যার প্রতীক হচ্ছে 10টি। গত ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম সংখ্যার প্রতীক, সংখ্যার প্রতীক, সংখ্যার প্রতীক কতটি আছে? 10টি। সংখ্যার প্রতীক আছে 10টি। সংখ্যার প্রতীক 10টি কোনগুলো? দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত যদি আপনারা কাউন্ট করেন, এদেরকে বলা হয়, এই 10টি হচ্ছে সংখ্যার প্রতীক। 2 নম্বরে আমি যাচ্ছি। সার্থক অঙ্ক শিখেছিলাম আমরা, কি সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কতগুলো ছিল? সার্থক অঙ্ক ছিল 9টি। 9টি সার্থক অঙ্ক ছিল 9টি। সেই 9টি কি কি ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। দেখেন কাউন্ট করে 1 থেকে 9 পর্যন্ত পরপর এই 9টি সংখ্যাকে বলেছিলাম কি সার্থক অঙ্ক। এবার 3 নম্বরে যাচ্ছি। দেখেন সাহায্যকারী অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক বলেছিলাম কি 0। সাহায্যকারী অঙ্ক একটা আছে, তার নাম কি 0। আচ্ছা, 0-র উপরে একটু আপনাদের না বললে নয়। 0-র মান নেই, 0-র কোনো মান নেই। তবে কোনো সংখ্যার যদি ডান দিকে 0 বসে, সাপোজ কোনো সংখ্যার ডান দিকে 0 বসলো, তাহলে সেই সংখ্যাটির মান কিন্তু 10 গুণ বেড়ে যায়। যেমন সাপোজ আপনাদের একটু এক্সপ্লেন করছি। আমি এখানে মনে করেন 1 লিখলাম, এটা কিন্তু এই সংখ্যাটা কি লিখলাম? 0 নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। দেখেন এখানে সাপোজ একটা সংখ্যা লিখলাম, কত? 1। তো এই 1টা কিন্তু এক অঙ্কের সংখ্যা। এবার যদি আমি এই এক অঙ্কের সংখ্যা যে আমি লিখেছি 1, এর ডান দিকে যদি একটা 0 বসিয়ে দিই, তাহলে কি এফেক্ট পড়ছে দেখি। এই যে দেখেন 1 লিখলাম আর এখানে ডান দিকে একটা 0 বসিয়ে দিলাম, তাহলে কি হলো? এটা কিন্তু 2 অঙ্ক হয়ে গেল। ছিল এখানে 1 অঙ্ক, হয়ে গেল 2 অঙ্ক। তাহলে দেখেন 1 ও 10। তো দেখেন সংখ্যাটি ছিল 1, এই সংখ্যাটির 1-এর ডান দিকে জাস্ট একটা 0 বসালাম, তাতে কি এফেক্ট পড়লো? এর মান ছিল 1, এখানে কিন্তু 10 গুণ বেড়ে গেল। মানটা কিন্তু কত গুণ বেড়ে গেল? 10 গুণ বেড়ে গেল। তাই আমরা সহজে বলতে পারি কোন সংখ্যার ডান দিকে যদি একটা 0 বসে যায়, তাহলে সেই সংখ্যাটার মান কত গুণ বেড়ে যায়? তো 10 গুণ বেড়ে যায়। তো ফ্রেন্ডস, মোটামুটি একটু আপনারা আপাতত বোঝার চেষ্টা করেন। এবার আমি 4 নম্বরে যাচ্ছি। বিভিন্ন নোটস আকারে আমি নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার তাহলে 1 নম্বরে কি হলো? সংখ্যার প্রতীক আছে 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সার্থক অঙ্ক আছে 9টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখেন এখানে কাউন্ট যদি করেন সার্থক অঙ্ক, তাহলে 9টি পাবে। সাহায্যকারী অঙ্ক আছে একটি, তার নাম হচ্ছে 0। এবার 4 নম্বরে দেখেন প্রক্রিয়া চিহ্ন। আমরা যখন সংখ্যা শিখে গেলাম, তখন বাচ্চাদের আমরা কি শিখাই? ছোট ছোট যোগ শিখাই, বিয়োগ শিখাই। এরপরে যখন আরেকটু তাদের বুদ্ধি বাড়ে, তখন গুণ ভাগ যায়। তাই আমরা সহজে বলতে পারি যে প্রক্রিয়া চিহ্ন আছে 4টি। প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন আছে 4টি। প্রক্রিয়া চিহ্ন আছে 4টি: যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। আমরা এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমেই তো অঙ্ক সমাধান করে থাকি। দেখেন প্রক্রিয়া চিহ্ন কতটি? 4টি: যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। আমি নেক্সট ভিডিওতে আপনাদের বোঝার চেষ্টা করব, বলার চেষ্টা করব যোগের ইংরেজি নাম কি, বিয়োগের ইংরেজি নাম কি, গুণের ইংরেজি নাম কি এবং ভাগের ইংরেজি নাম কি। শুধু তাই নয়, তার সাথে সাথে আমি এক্সাম্পল দেওয়ারও চেষ্টা করব, যাতে আপনাদের পুরো বিষয়টা ক্লিন হয়ে যায়। এবার দেখেন আমি 5 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। সম্পর্ক প্রতীক, সম্পর্ক সম্পর্ক চিহ্ন আছে, প্রতীক আছে 6টি।
সম্পর্ক প্রতীক আছে 6টি। সম্পর্ক প্রতীক আছে 6টি। এই যে বড়, ছোট, সমান সমান, তারপরে হচ্ছে বড় নয়, ছোট নয় এবং সমান সমান নয়। অর্থাৎ গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু। গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট গ্রেটার দেন, নট লেস দেন, নট ইকুয়াল টু। তাহলে দেখেন ফ্রেন্ডস, এখানে আমরা সম্পর্ক প্রতীক পেলাম কতটি? সম্পর্ক প্রতীক পেলাম এই যে দেখেন 5টি আর একটি 6টি টোটাল। তো ফ্রেন্ডস, এবার আমি যাচ্ছি, মোটামুটি একটু আপনাদের ধারণা হয়েছে। এরপরে আমি আপনারা এগুলো একটা নোটস খাতা তৈরি করতে পারেন এবং বিভিন্ন নোটস আকারে আপনারা নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার আমি যাচ্ছি বিভিন্ন সংখ্যা, আপনাদের বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা। যেমন সাপোজ মনে করেন জোড় সংখ্যা, জোড় সংখ্যা দেখেন 0, 2, 4, 6, 8, 10 এগুলো পরপর এই সংখ্যাগুলোকে কি বলা হয়? জোড় সংখ্যা। এবার দেখেন বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাগুলি কি দেখেন 1, 3, 5, 7, 9, 11, 13 এই সংখ্যাগুলোকে বলা হয় বিজোড় সংখ্যা। এরপরে আমি নেক্সট ভিডিওতে মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার, সহমৌলিক সংখ্যা, বিভিন্ন সংখ্যার উপরে, বর্গমূল, ঘনমূল, এগুলো বিভিন্ন সংখ্যার উপরে আলোচনা হবে। তাছাড়া আপনাদের আমি ছক আকারে বিভিন্ন যোগ বিয়োগ ভাগগুণ বোঝানোর চেষ্টা করব এবং 1 থেকে নিয়ে 100 পর্যন্ত, 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে যে কাউন্ট করে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করব এবং তার সাথে সাথে আপনাদের একটা পিডিএফ আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ফ্রেন্ডস, আজ সংখ্যার বিভিন্ন প্রতীক, সংখ্যার বিভিন্ন চিহ্ন এবং বিভিন্ন সংখ্যার উপর আলোচনা হলো। এটা মনে করেন দ্বিতীয় পার্ট ক্লাস হচ্ছে আমার আজকে দ্বিতীয়। ক্লাসগুলি আবার আপনাদের রিমাইন্ড করছি, ক্লাসটি হচ্ছে বিশেষ করে 3, 4, 5, 6 এবং 7 ছোট যারা ভাই বোনেরা আছে তাদের জন্য ক্লাসগুলো অনবরত আপনারা দেখবেন, তার সাথে সাথে একটা নোট খাতা তৈরি করবেন এবং নোটসগুলোকে কিন্তু আপনারা পরপর লিখতে থাকবেন। এইভাবে নাম্বার দিয়ে আপনারা সিরিজ আকারে লিখতে পারেন। তো যাই হোক ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত, সাথে থাকবেন এবং ক্লাসগুলো দেখে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।